ডিএমপির অফিস আদেশ স্থগিত, আসামি গ্রেপ্তারে লাগবে না অনুমতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার মামলার আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে ঢাকা মহানগর পুলিশের এমন অফিস আদেশ স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার 23 এপ্রিল বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চ রুলস সহ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। 9 এপ্রিল ঢাকা মহানগর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্ত দায়ের করা মামলায় আসামি গ্রেপ্তার প্রসঙ্গে অফিস আদেশ জারি করা হয়। এর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন রিটটি দায়ের করেন। রুলে 9 এপ্রিলের অফিস আদেশ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ডিবি, সিআইডি ও এসবি প্রধান সহ 7 জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের হেডকোয়ার্টার্স থেকে কমিশনার পক্ষে 9 এপ্রিল অফিস আদেশ জারি করেন যুগ্ম পুলিশ কমিশনার ক্রাইম মোহাম্মদ ফারুক হোসেন। বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্ত রুজুকৃত মামলায় আসামি গ্রেপ্তার প্রসঙ্গ শীর্ষক আদেশে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্ত রুজুকৃত মামলায় অধিকাংশ ক্ষেত্রেই এজাহার নামীয় আসামির সংখ্যা অধিক। এ সকল মামলার এজাহার নামীয় কিংবা তদন্তপ্রাপ্ত আসামি গ্রেফতার নিমিত্তে উপযুক্ত প্রমাণ যেমন ভিকটিম, বাদী, সাক্ষী, ঘটনা সংশ্লিষ্ট ভিডিও, অডিও, স্থিরচিত্র ও সিডিআর ইত্যাদি সহ অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গ্রেপ্তার করতে হবে। উপযুক্ত প্রমাণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনার মামলা এজাহারকৃত নামীয় কিংবা তদন্তে প্রাপ্ত কোনো আসামি গ্রেপ্তার না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হবে।